4 মহামাল্যুঙ্ক সূত্র 129। আমি এরূপ শুনিয়াছি, এক সময় ভগবান শ্রাবস্তিতে অনাথ পিণ্ডিকের জেতবন আরামে বাস করিতেছিলেন। তথায় ভগবান ভিক্ষুদিগকে আহ্বান করিলেন। ভিক্ষুগণ বদন্ত বলিয়া সেই ভিক্ষুগণ ভগবানকে প্রত্যুত্তর দিলেন। ভগবান বলিলেন, ভিক্ষুগণ, আমার উপদিষ্ট পঞ্চ অধোভাগীয় সংযোজনগুলি তোমরা ধারণ করো কি? এরূপ উক্ত হইলে আয়ুষ্মান মাল্যুঙ্ক পুত্র ভগবানকে ইহা বলিলেন, পান্তে ভগবান কর্তৃক উপদিষ্ট পঞ্চ অধোভাগীয় সংযোজন আমি ধারণ করি। মাল্যুঙ্ক পুত্র, আমার উপদিষ্ট পঞ্চ অধোভাগীয় সংযোজন তুমি কি প্রকারে ধারণ করো? বান্তে, এক সৎকায় দৃষ্টিকে বা নিত্য আর্থবাদকে ভগবানের উপদিষ্ট অধোভাগীয় সংযোজন রূপে আমি ধারণ করি। 2 বিচিকিৎসাকে ভগবানের উপদিষ্ট অধোভাগীয় সংযোজন রূপে আমি ধারণ করি। 3 শীলব্রত পরামর্শকে ভগবানের উপদিষ্ট অধোভাগীয় সংযোজন রূপে আমি ধারণ করি। 4 কামচ্ছন্দকে ভগবানের উপদিষ্ট অধোভাগীয় সংযোজন রূপে আমি ধারণ করি। 5 বেফাটকে বা বিদ্বেষকে ভগবানের উপদিষ্ট অধোভাগীয় সংযোজন রূপে আমি ধারণ করি। মাল্যুঙ্ক পুত্র, এই প্রকার পঞ্চ অধোভাগীয় সংযোজন আমি কাহাকে উপদেশ দিতে তুমি শুনিয়াছ? মাল্যুঙ্ক পুত্র, অন্য মতাবলম্বী পরিব্রাজকগণ এই তরুণোপমায় উপহাস করিবে নহে কি? মাল্যুঙ্ক পুত্র, উত্তানসায়ী অবট অল্পবয়স্ক শিশুর ইহা সকায় বা আত্মবাদ এই ধারণায় জন্মে না, তবে কথা হইতে তাহার সকায় দৃষ্টি উৎপন্ন হইবে। অবশ্য অপরহীন হেতু সকায় দৃষ্টি উহার চিত্ত সন্ততিতে অনুসায়িত বা সুপ্ত থাকে। অল্প বয়স্ক শিশুর ইহা ধর্ম বা মানস বিচার্য বিষয় কথা হইতে তাহার ধর্ম সম্বন্ধে সংশয় উৎপন্ন হইবে। অবশ্য সংশয়ানুশয় উহার মনে অনুসায়িত থাকে। অল্প বয়স্ক শিশুর ইহা শীল বা সদাচার এই ধারণা জন্মে না, কথা হইতে উহার ছেলে শীলব্রত পরামর্শ হইবে। শীলব্রত পরামর্শ অনুসয়রূপে থাকিয়াই থাকে। অল্প বয়স্ক শিশুর ইহা কাম্য এ ধারণা জন্মে না, কথা হইতে তাহার কাম্য বস্তুর প্রতি কামচ্ছন্দ উৎপন্ন হইবে। অবোধ শিশুর সত্য বা প্রাণী ধারণাও জন্মে না, কথা হইতে তাহার ব্যাপার বা সত্য পীড়নেচ্ছা উৎপন্ন হইবে। অবশ্য ব্যাপার উহার চিত্ত মধ্যে সুপ্ত অবস্থায় থাকিয়া যায়, পরে প্রত্যয় পাইলে ইহারা জাগ্রত হয়। মাল্যুঙ্ক পুত্র, অন্য মতাবলম্বী পরিব্রাজকগণ এই বালকোপমায় উপহাস করিবে নহে কি? এরূপ উক্ত হইলে আয়ুষ্মান আনন্দ ভগবানকে বলিলেন, ভগবান, ইহার কাল হইয়াছে, সুগত ইহার সময় হইয়াছে, যে ভগবান 5 অধোভাগীয় সংযোজন সম্বন্ধে উপদেশ করুন। ভগবানের নিকট শুনিয়া ভিক্ষুগণ ধারণ করিবেন। তাহা হইলে শুনো আনন্দ, উত্তম রূপে মনে রাখ, আমি ভাষণ করিতেছি। হ্যাঁ বান্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ ভগবানকে উত্তর দিলেন। ভগবান ইহা বলিলেন। 130 এখানে আনন্দ জ্ঞান নেত্রে আর্যগণের অদর্শনকারী স্মৃতি প্রস্থানাদি, আর্য ধর্মে অনভিজ্ঞ, আর্য ধর্মে অবিনীত, যাহারা সৎপুরুষগণের অদর্শনকারী, সৎপুরুষ ধর্মে অনভিজ্ঞ, সৎপুরুষ ধর্মে অবিনীত
অশ্রুতবান, পৃথকজন বা প্রাকৃতজন, সকায় দৃষ্টি অভিভূত, সকায় দৃষ্টি পরিব্যাপ্ত চিত্তে অবস্থান করে এবং সে উৎপন্ন সকায় দৃষ্টি পরিব্যাপ্ত চিত্তে অবস্থান করে এবং সে উৎপন্ন সকায় দৃষ্টি হইতে নিঃসরণের উপায় যথাযথ জানে না, তাহার সেই অনপসারিত দৃঢ়তা প্রাপ্ত সকায় দৃষ্টি অধোভাগীয় সংযোজন। সে বিচিকিৎসা বিভূত, বিচিকিৎসা পরিবৃত চিত্তে বাস করে এবং সে উৎপন্ন বিচিকিৎসা হইতে নিঃসরণ উপায় যথাযথ জানে না, তাহার সেই অনপসারিত দৃঢ়তা প্রাপ্ত বিচিকিৎসায় অধোভাগীয় সংযোজন। শিলব্রত পরামর্শ কামরাগ ও ব্যাপার বারেও উক্তরূপে বিস্তার করিবে। 131। অপরপক্ষে আনন্দ জ্ঞান নেত্রে আর্যদের দর্শনকারী সৃষ্ট প্রস্থানাদি আর্য ধর্মে অভিজ্ঞ, আর্য ধর্মে সুবিনীত বা সুশিক্ষিত সৎপুরুষদের দর্শনকারী, সৎপুরুষ ধর্মে অভিজ্ঞ, সৎপুরুষ ধর্মে সুদক্ষ, সৎপুরুষ ধর্মে সুবিনীত শ্রুতবান আর্য শ্রাবক সকায় দৃষ্টি অভিভূত ও সকায় দৃষ্টি পরিবৃত চিত্ত না হইয়া অবস্থান করেন। তিনি উৎপন্ন সকায় দৃষ্টি হইতে নিঃসরণ যথাযথ জানেন, সে কারণে তাহার অনুশয় শক্তি সমন্বিত সৎকায় দৃষ্টি সংযোজন প্রহীন হইবে। বিচিকিৎসা শিলব্রত পরামর্শ কামচ্ছন্দ ও ব্যাপার সম্বন্ধেও এরূপ। 132। আনন্দ পঞ্চবিধ অধোভাগীয় সংযোজন প্রহাণের নিমিত্ত যেই মার্গ ও যেই প্রতিপদা বিদ্যমান, সেই মার্গ ও সেই প্রতিপদা অবলম্বন ব্যতীত পঞ্চবিধ অধোভাগীয় সংযোজনকে জানিবে, বিচার করিবে ও পরিত্যাগ করিবে। ইহা কখনো সম্ভব নহে। যেমন আনন্দ স্থির সারবান মহাবৃক্ষের ত্বক ছেদন না করিয়া, বাকল ছেদন না করিয়া সারচ্ছেদ করিতে সমর্থ হইবে, ইহার কোনো হেতু নাই। সেইরূপ আনন্দ পঞ্চবিধ অধোভাগীয় সংযোজন প্রহাণের নিমিত্ত যেই মার্গ, যেই প্রতিপদা বিদ্যমান, তাহা অবলম্বন না করিয়া পঞ্চবিধ অধোভাগীয় সংযোজন জানিবে, বিচার করিবে বা পরিহার করিবে, ইহার কোনো হেতু বিদ্যমান নাই। অপরপক্ষে আনন্দ যেই মার্গ ও যেই প্রতিপদা পঞ্চবিধ অধোভাগীয় সংযোজন প্রহাণের নিমিত্ত বিদ্যমান, সে মার্গ ও সেই প্রতিপদা অবলম্বন করিয়াই পঞ্চবিধ অধোভাগীয় সংযোজন জানিবে, বিচার করিবে, পরিহার করিবে, ইহার হেতু বিদ্যমান আছে। যেমন আনন্দ দণ্ডায়মান সারবান মহাবৃক্ষের ত্বক ও বাকল ছেদন করিয়া সারচ্ছেদ সম্ভব, ইহার হেতু বিদ্যমান। সেরূপ আনন্দ যেমন আনন্দ গঙ্গা নদী কানায় কানায় জলপূর্ণ কাক পেয়, অর্থাৎ তীরে বসিয়া কাকের পানের যোগ্য হয়, তখন কোনো দুর্বল পুরুষ ইহা বলিতে আসে, আমি সেই গঙ্গা নদীর প্রবাহকে বাহু দ্বারা তির্যকভাবে কাটিয়া ষষ্ঠীতে পরপারে যাইব। সে গঙ্গা নদীর পরপারে যাইতে সমর্থ হইবে না। সেরূপ আনন্দ সকায় নিরোধের জন ধর্ম উপদেশ করিবার সময় যাহার চিত্ত উৎসাহিত হয় না, প্রসন্ন হয় না, স্থির হয় না, বিমুক্ত হয় না, তাহাকে দুর্বল পুরুষের ন্যায় জানা উচিত। যেমন আনন্দ গঙ্গা নদীর তীর সম জলপূর্ণ ও কাকপেয় হয়, তখন কোনো বলবান পুরুষ এই বলিতে আসে, আমি এই গঙ্গা নদীর স্রোত বাহু দ্বারা তির্যক কাটিয়া ষষ্ঠীতে পরপারে গমন করিব। সে গঙ্গা নদীর স্রোত বাহু দ্বারা তির্যক কাটিয়া ষষ্ঠীর সহিত পরপারে যাইতে সমর্থ হইবে। সেইরূপ আনন্দ কাহাকেও সকায় দৃষ্টি নিরোধের নিমিত্ত ধর্ম উপদেশ করিবার সময় যাহার চিত্ত উৎসাহিত হয়, প্রসন্ন হয়, স্থির হয়,
বিমুক্ত হয় তাহাকে বলবান পুরুষের ন্যায় বিবেচনা করিবে। 133 আনন্দ পঞ্চ অধোভাগীয় সংযোজন প্রহাণের নিমিত্ত মার্গ কি, প্রতিবডা কি? এখানে আনন্দ ভিক্ষু উপাধি বিবেক বা পঞ্চ কামগুণে আসক্তি ত্যাগ দ্বারা অকুশল নিবরণ, ধর্ম প্রহাণ দ্বারা সর্বতভাবে তন্দ্রালস্য প্রভৃতি কায়িক দুর্বল্য প্রশান্ত করিয়া কাম হইতে পৃথক এবং অকুশল ধর্ম হইতে বিচ্ছিন্ন হইয়া সবিতর্ক সবিচার বিবেক প্রীতি সুখ সমন্বিত প্রথম ধ্যান প্রাপ্ত হইয়া অবস্থান করেন। তথায় সমাপত্তিকণে তিনি যে সকল রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান স্কন্ধ জাতীয় ধর্ম বা পদার্থ আছে, তিনি সেই সকল ধর্মকে অনিত্য, দুঃখ, রোগ, গন্ধ, শল্য, অগময়, আবাদ, হরস্য, বিনাশীল, শূন্য ও অনাত্মা হিসেবে বা অনিত্য, দুঃখ, অনাত্মা এই ত্রিলক্ষণ আরোপ করিয়া সম্যগ্রূপে দর্শন করেন। তিনি এবংবিধ লক্ষণযুক্ত স্কন্ধ ধর্মসমূহ হইতে অপসারিত করেন। তিনি সেই ধর্মসমূহ হইতে চিত্তকে অপনীত করিয়া সর্বসংস্কারের সাম্যাবস্থা, সর্ব উপাধি বর্জিত, তৃষ্ণা ক্ষয় বিরাগ ও নিরোধ স্বরূপ যে নির্বাণ আছে, ইহা শান্ত, ইহা উত্তম বিদর্শন জ্ঞানে বুঝিয়া চিত্তকে সেই অমৃত ধাতুর অভিমুখী করেন। তিনি সেই বিদর্শনে স্থিত হইয়া চতুর্বিধ মার্গানুক্রমে আসবসমূহের ক্ষয় সাধন করেন। যদি তিনি আসবসমূহের সম্পূর্ণ ক্ষয় সাধন করিতে না পারেন, তবে সেই সমদ বিদর্শন ধর্মানুরক্তি ও সেই ধর্মানন্দ তারা পঞ্চবিধ অধোভাগীয় সংযোজন সম্পূর্ণ ক্ষয় করিয়া তিনি উপপাটিক বা অজনী সম্ভব হন। তিনি তথায় শুদ্ধবাস ব্রহ্মলোকে পরিনির্বাণ লাভ করেন। সেই লোক হইতে তাহাকে আর পুনরাবর্তন করিতে হয় না। আনন্দ ইহাই মার্গ আর ইহাই পন্থা পঞ্চবিধ অধোভাগীয় সংযোজনের প্রহাণের নিমিত্ত। পুনরায় আনন্দ ভিক্ষু দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান ও চতুর্থ ধ্যান সম্বন্ধেও তদ্রূপ বিস্তার করিতে হইবে। পুনরায় আনন্দ ভিক্ষু সর্বতভাবে রূপ সংজ্ঞা অতিক্রম ও প্রতীক সংজ্ঞা অস্তগমন দ্বারা নানাত্ব সংজ্ঞার অমনোনিবেশ হেতু অনন্ত আকাশরূপে আকাশ অনন্ত আয়তন ধ্যান লাভ করিয়া অবস্থান করেন। তদবস্থায় যে বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান স্কন্ধ ধর্ম উৎপন্ন হয় বিজ্ঞান অনন্ত আয়তন, আকিঞ্চন অনন্ত আয়তন ও নবসংজ্ঞা সংজ্ঞা আয়তন ধ্যান সম্বন্ধেও তদ্রূপ বিস্তার করিতে হইবে। বান্তে যদি পঞ্চবিধ অধোভাগীয় সংযোজন প্রহাণের নিমিত্ত ইহাই মার্গ, ইহাই পন্থা হয়, তবে কেন ইহাতে কোনো কোনো ভিক্ষু চিত্ত বিমুক্ত এবং কোনো কোনো ভিক্ষু প্রজ্ঞা বিমুক্ত হন? আনন্দ আমি তাহাদের ইন্দ্রিয় নানাত্বই ইহার কারণ বলিয়া বলি। ভগবান ইহা বলিলেন। আয়ুষ্মান আনন্দ ভগবানের ভাষণ অভিনন্দন করিলেন। মহামাল্যুঙ্ক পুত্র সূত্র সমাপ্ত।